আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয় নিয়ে কথা কমু, বিষয়টা হচ্ছে জ্ঞান কোথায় আছে বা জ্ঞান কোথায় আইছে, জ্ঞান কার কাছে আল্লাহ দিছে। জ্ঞান ন কিতাব বই, ঠিক আছে। 100 পৃথিবীর মধ্যে 4টা আসমানি কিতাব আছে, ওইগুলা সারা জ্ঞান কই আইছে, আল্লাহ জ্ঞান কারে দিছে, ঠিক আছে। ব্যাপারে কথা কইতাছি, ঠিক আছে। আমি প্রায় আপনার 5টা প্রোগ্রাম করছি ইমামগো ব্যাপারে, ঠিক আছে। এটাও ইমামগো নিয়েই, ঠিক আছে। আমি এটা লিখে দেবো, জ্ঞান ইমামগো কাছে আইছে, আপনারা এইভাবে এটা একটু দেখবেন দয়া করে, তো এইব, ঠিক আছে। তাই আমি প্রোগ্রামটা শুরু করতেছি। আপনারা ইনশাল্লাহ সবাইরে মাহে রমজানের শুভেচ্ছা, ঠিক আছে। সামনে মাহে রমজান আগত ইনশাল্লাহ। প্রোগ্রাম কি, জ্ঞান কোথায় আছে, ঠিক আছে। কার কাছে জ্ঞান আছে, আল্লাহ কার কাছে জ্ঞান পাঠাইছে, ঠিক আছে। এটা নেই, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমান। ওয়ালান এবং হবে না, তার দা সন্তুষ্ট, আনকাল আপন, আনকাল আপনার সম্পর্কে, কি কইছে, তারা সন্তুষ্ট হবে না আপনার সম্পর্কে, ইয়াহুদা ইহুদিরা, ওয়ালান এবং হবে না নাসারা খ্রিস্টানরা, হাত্তা যে পর্যন্ত, তাত্তা বিয়া অনুসরণ করবেন, মিল্লাতা হুম তাদের ধর্ম, যে যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ধর্ম অনুসরণ করবেন তারা খুশি হইব না। তারপরে গেছে কুল বলুন, ইন্না যে, হুদাল্লাহি ঈশ্বরের পথ, হুদাল্লাহি ঈশ্বরের পথ, ওয়াল হুদা তিনি পথ দেখান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কী করতেছে, আপনি বলুন আল্লাহর পথ, আল্লাহই পথ দেখাইবেন, ঠিক আছে। তারপরে কী হয়েছে, ওয়ালা ইন তাবাতা, ওয়ালা ইন তাবাতা হতো কি, বাংলা হইতেছে নরম উত্তর করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব নরমভাবে তাদেরকে উত্তর দিছে, ঠিক আছে। যে আল্লাহর পথ, কি উত্তর দিছে, যে আল্লাহর পথ, আল্লাহই পথ দেখাইবেন। এটা খুব সহজ সুন্দর করে নবী সাল্লাম উত্তর দিছে। আল্লাহ কইতাছে, হাবিব আপনি খুব নরম সুন্দরভাবে নরম করে উত্তর দিছে, ঠিক আছে। তারপরে কি কইছে, ওয়া তা তাদের, আহুম ইচ্ছা, বাদাল্লাজি তারপরেও, জাকা তারা ফিরে আসেনি, মিনাল ইলমি আপনার কাছে জ্ঞান এসেছে। এটা কি, আপনার কাছে জ্ঞান আসার পরেও তারা ফিরে আসেনি, মালাকা কি আছে তাদের, মিনাল্লাহে ঈশ্বর হতে, কী কইছে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জ্ঞান আসার পরও তারা কি করছে, এই মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হয় নাই, ঠিক আছে। তারপরে কি কইতেছে, ওইটা গেছে সূরা বাকারা 120 নম্বর আয়াত। এটা হইল গিয়া সূরা বাকারা 197 নম্বর আয়াত। 97 নম্বর আয়াতে কিছু হইল, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জ্ঞান আইছে, কোন জায়গায় আইছে, কী আইছে, কিছুই কই নাই বিস্তারিত, ঠিক আছে। দেখেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ 97 নম্বরের আয়াতের মধ্যে আল্লাহ সুন্দর করে ওইটা তাফসির করে দিয়েছে, ব্যাখ্যা করে দিয়েছে কই আইছে নবীজির কাছে জ্ঞান, ঠিক আছে। আল্লাহ বলতেছে কুল বলুন, মান কে, কানা ছিলে, আদু ওয়ালা শত্রু, অর্থ কি, বলুন কে ছিলে শত্রু, জিব্রাইলের, কে ছিলে শত্রু জিব্রাইলের, ঠিক আছে। আল্লাহ বলতেছে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন কে ছিলে শত্রু জিব্রাইলের। তারপরে গেছে
ফাইন্নাহু সে তো কি, ফাইন্নাহু সে তো, নানজালনাহু নিয়ে এসেছেন, আলা আপনার, কালবি হৃদয়ে, বি ইজনিল্লাহে ঈশ্বরের নির্দেশে। কে? সে তো নিয়ে এসেছেন আপনার হৃদয়ে। জিব্রাইল কি? জিব্রাইল নিয়ে আইছে আপনার হৃদয়ে। কি? ওটার মধ্যে জ্ঞান কই নিয়েছিল? কোনো কিছু নাই, নিয়েছে এটার মধ্যে কী করছে? আপনার হৃদয়ে, হৃদয়ে লইয়েছে। জ্ঞান কই লইয়েছে? আপনার হৃদয়ে, আল্লাহর হুকুমে। জিব্রাইল আল্লাহর হুকুমে নবী সাল্লাহ সাল্লামের জ্ঞান হৃদয়ের মধ্যে জ্ঞান লইয়েছে। জ্ঞান লইয়েছে, এটা এই দুইটা আয়াতে কি জ্ঞানের কথা কইছে। ঠিক আছে, আচ্ছা। তারপরে এই সূরা আপনার আমি করতেছি সূরা ফুরকান, পারা হইতেছে 19, আয়াত নাম্বার হলো 32। এটার মধ্যে কইতেছে আল্লাহ, আমি আপনার হৃদয়ে আস্তে আস্তে কোরআন দিছি যাতে আপনার কষ্ট না হয়, আপনার মানে এটা আপনার করতে পারেন। ঠিক আছে, আস্তে আস্তে পাঠাইছি কোরআন। এটা কি? কোরআন পাঠাইছে। এটা কি? এর মধ্যে কি কোরআন পাঠাইছে, আর ওটার মধ্যে কি, ওই দুটার মধ্যে কি জ্ঞান আসছে। জ্ঞান কই আইছে? 97 নাম্বার আয়াতে কইতেছে আপনার হৃদয়ের মধ্যে। ঠিক আছে, আর হলো সূরা ফুরকানে 19 পারায় 32 নম্বর আয়াতে কইতেছি আপনার হৃদয়ের মধ্যে। হৃদয়ের মধ্যে কিন্তু সবই দিছে, জ্ঞানও দিছে, কোরআনও দিছে। ঠিক আছে, আপনার হৃদয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা জিনিস দিছে। কি? একটা জ্ঞান আর একটা কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী পাইছে? দুইটা, একটা জ্ঞান একটা কোরআন। কোরআন আইতাছি, সামনে আইতাছি। কই দিছে কোরআনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের মধ্যে আস্তে আস্তে। ঠিক আছে, জ্ঞান পাইছে, কোরআন পাইছে। আচ্ছা, দেখেন এটা হইল সূরা আনকাবুত, পারা হইল 21, আয়াত নাম্বার হইল 49। বাল বরং, হুয়া আমি, আয়াত তুম যা বলেছি, বাইয়েনাতুন তা স্পষ্ট, ফি মধ্যে, সুদুরিল্লা জিনা তাদের বুকে, তাদের বুকে। ঠিক আছে, উতুল দিয়েছি ইলমি জ্ঞান। কি কইছে? তাদের বুকে আমি জ্ঞান দিয়েছি। ঠিক আছে, আল্লাহ কি কইছে? বরং আমি যা বলেছি তা স্পষ্ট, মধ্যে, ফি তাদের তাদের কি বুকের মধ্যে, ফি সুদুরিল্লা জিনা তাদের বুকের মধ্যে, উতুল দিয়েছি। ঠিক আছে, ইলমান জ্ঞান তাদের বুকে, তাদের না, তার না। আল্লাহ কইছে কি? তাদের, আর তার না, কথা আমি বুঝ যাইব। ঠিক আছে, আল্লাহ কি কইছে? তার না, তাদের, তাদের বুকের মধ্যে কি দিছি? জ্ঞান দিছি, কোরআন দিছি, কিতাব দিছি। অন্য কি কইছে? 32 নম্বর আয়াতের মধ্যে, সূরা ফুরকানের 32 নম্বর লাগছে আপনার নবীজির হৃদয়ের মধ্যে কোরআন দিছে। সূরা বাকার 120 নম্বর আয়াতে কী কইছে? আপনার কাছে জ্ঞান আইছে। সূরা বাকারা 97 আয়াতে কী হয়েছে? আপনার হৃদয়ে জিব্রাইল লইছে। কী লইছে? জ্ঞান লইছে। ঠিক আছে, এই জায়গার মধ্যে আল্লাহ কইতেছে তাদের হৃদয়ে, তাদের হৃদয়ে, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, শুধু একলা না, তাদের, একের অধিক। ঠিক আছে, তাদের হৃদয়ের মধ্যে জ্ঞান আল্লাহ পাঠাইছে। তারা কারা? তাদের হৃদয়ে জ্ঞান পাঠাইছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারা কারা? আপনার কাছে প্রশ্ন। আপনারা মুসলমান দাবি করেন, বিশ্বাসী দাবি করেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। সবাই জান্নাতবাসী হোক, কবর থেকে মিজান পর্যন্ত সবাই শান্তিতে থাকুক। কিন্তু কত হইতেছে? আল্লাহ কইতেছে তাদের হৃদয়ের ভিতরে আমি জ্ঞান পাঠাইছি, কিতাব। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবী সবাইরে কী করছে? আল্লাহ রাব্বুল আলামিন সব নবীগো 104টা কিতাবের মধ্যে 103টা কিতাব কী করছে? আল্লাহ রাব্বুল আলামিন প্যাকেট করে দিয়ে দিছে, একবারে ইনটেক। ঠিক আছে, এই যে কোরআন শরীফ এভাবে দিয়ে দিছে। ঠিক আছে, এই কী কয়,
ইব্রাহিম আলাইসাল্লাম ধরো, মুসা আলাইসাল্লাম ধরো, ঠিক আছে, ঈসা ধরো, ঠিক আছে, সবাইরে কি এইভাবে ইনটেক দিয়ে দিছে। কিন্তু নবী সাল্লাহ সাল্লাম রে অন্তরের মধ্যে কোরআন দিছে আস্তে আস্তে। আবার কি কইতেছে, নবী সাল্লাহ সাল্লামের হৃদয়ের মধ্যে জ্ঞান দিছে, জ্ঞান, হৃদয়ে জ্ঞান। জ্ঞান হইতেছে সেই যে 104টা কিতাব, 104 আসমানি কিতাব, ঠিক আছে, এই 104 আসমানি কিতাব জ্ঞানের 4/1 ভাগ। আচ্ছা দেন, আপনি বলবেন ভাই এটা কিরম কথা কন? কোরআনের মধ্যে, ঠিক আছে, আপনার চোখের কথা লেখা আছে, মুখের কথা লেখা আছে, কানের কথা লেখা আছে, মানুষের কথা লেখা আছে, ঠিক আছে। কান কিভাবে শুনে লেখা আছে। হার্টের মধ্যে যে লক্ষ লক্ষ রগ আছে, নার্ভ আছে, ঠিক আছে, টিস্যু আছে, কত কিছু আছে, ঠিক আছে, লেখা আছে। আচ্ছা, কই যে ডাক্তাররা কী করে, এমনি ডাক্তাররা কী করে, মরা মানুষ প্রথম কিনে না ফাইরা, এরপরে দেখে কোন জায়গায় কী আছে, দেখে এরপরে হিগে, ঠিক আছে। ডাক্তাররা কিন্তু বুনো বই পুস্তক করতে পইরা হিক জানে না, ডাক্তাররা নিজেরা পরে যে নাকি পইরা ফাইরা দেখিয়া নিজে চোখকে দেখিয়া এরপরে লেখছে বই, এরপরে না ডাক্তাররা পড়ে এই জায়গার মধ্যে এটা আছে। কিন্তু আগে যারা প্রথম শুরু করছে এরা কী করছে, ফাইরা দেখছে, কোনো কিতাবের মধ্যে লেখা ছিল না, কানের মধ্যে দেন, এই যে দেন কত সুন্দর করে আল্লাহ বানাইছে, বেহা তেরা নাট বল্টু দিয়ে কি আর একটা কিছু দিছে। আল্লাহ তো কান নাও দিলে পারতো, বা সোজা করে দিলেও পারতো। দেন কান কত বেহা করে দিছে, এইভাবে দেন, দেখছেন কত বেহা, ঠিক আছে। এইটার যে জ্ঞানটা, এটা কি আর এইভাবে আল্লাহ দিছে, ঠিক আছে, কোনো কিতাবের মধ্যে লেখা আছে নাই। জ্ঞান চোখের ভিতরে দেন, চোখ দিয়ে আমরা দেখি, চোখটা দিয়ে পাত্র বয়ে রয়েছে, ঠিক আছে, কালা, এটা আমি দেখুন না। কিন্তু ডাক্তাররা গেছে চোখ বাইর করে এটা খুললে দেখিয়া বই লেখছে। এখন এরা কি জ্ঞান অর্জন করে, কিন্তু অরিজিনাল জ্ঞান কার কাছে এসে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আর আইসে কাছে তাদের বুকে, তারা কারা? আপনার কাছে প্রশ্ন, আপনারা মুসলমান, ঠিক আছে, আমিও ইনশাল্লাহ, ঠিক আছে, আপনার কাছে অনুরোধ করবো, এই যে তাদের বুকের মধ্যে আল্লাহ জ্ঞান দিছে। সমস্ত নবীগো কি দিছে, কিতাব দিছে। আমাগো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জ্ঞান এবং কোরআন দুইটা দিছে। আমাগো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিছে, জ্ঞান দিছে এবং কোরআন দিছে। কোরআনের ভিতরে সম্পূর্ণ জ্ঞান নাই, কোরআনের ভিতরে সম্পূর্ণ জ্ঞান নাই, কিন্তু জ্ঞানের মধ্যে সম্পূর্ণ কিছু আছে। আল্লাহর আরশ থেকে ফরশ পর্যন্ত, আল্লাহ প্রথম সৃষ্টি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দইরা কিয়ামত পর্যন্ত যত কিছু সৃষ্টি করছে সব কিছুর জ্ঞান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দিছে। আর কারে দিছে, তাদের বুকে দিছে। সুদূর কি কয়, সুদূরিল্লাহ জিনা, তাদের বুকের মধ্যে জ্ঞান দিছি, ন কিতাব, ঠিক আছে। এই জন্য নবী রাসূলগো থেকেও যে গো কাছে জ্ঞান আইছে তারা সম্মানিত বেশি, তারা বড়। এই আমি পার্ট ইমাম গ পার্ট 1, পার্ট 1টা 0, পার্ট 2টা 0, পার্ট 3টা 0, পার্ট 4টা 0, পার্ট 5টা 0, ইমাম গ কথা প্রোগ্রাম করে গেছি। এই ইমাম গ অন্তরের মধ্যে আল্লাহ জ্ঞান দিছে, ন কিতাব দিছে। জ্ঞান হইতাছে সমস্ত কিতাবের চেয়ে উত্তম, ঠিক আছে। জ্ঞান দিয়া অনেক কিছু করা যায়। কি কয়, জাফর সাদেক আলাইহিস সালাম যখন আবু হানিফা রহমতুল্লাহ প্রথম আইল, প্রথম দিন জিগাইছে, আবু কি কয় হানিফা, আমার একটু উত্তর দেও দেখি, ঠিক আছে। কি প্রথম কালিমার প্রথম কুফরি পরে হইল গিয়া কি কয় ইমান, কোন কালিমা? তারপরে কি কইছে, জিবলার নিজদা রসবারে কি আরে, লালা দিয়া রসবারে কি আরে, ঠিক আছে, চোখের মধ্যে কেতুর কি আরে। তারপরে কি হয়েছে, নাকদা যখন নিঃশ্বাস যায়, ঠিক আছে, অনেক সময় যায় ঠান্ডা, অনেক সময় গরম, ঠিক আছে, বা নিঃশ্বাসটা সরাসরি নিঃশ্বাস তো যাওয়ানোর কথা, এনতে দাও নায়ের মধ্যে যাওয়ানো মস্তকের কথা, এটা জায়গা ভিতরে কিভাবে, কেমনে, কি কারণ, ঠিক আছে। আবু হানিফা রহমতুল্লাহ কইতেছে, ঠিক আছে, কানের ভিতরে, ঠিক আছে, কান কিভাবে শুনে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা তো কিতাবে নাই। আবু হানিফা রহমতুল্লাহ কইতেছে, হুজুর আমার তো এই জ্ঞানের সম্বন্ধে আইডিয়া নাই। যদি
তোমার লালা না বাইরে হইতো, তোমার খাউন হজম হইতো না, ঠিক আছে? তোমার খাউন কি হজম হইতো না, তুমি যখন চা পাও এটা লালা বাইরে, ঠিক আছে? এটা সুন্দর করে এটা মিক্সড হয়ে ভিতরে গিয়ে দ্রুত হজম করে, এটার মধ্যে একটা আল্লাহ শক্তি দিছে, ভিটামিন দিছে। আচ্ছা, চোখের মধ্যে কেতুর হয়, যদি এই কেতুরটা চোপড়িটা না থাকতো হলে চোখ লড়তো না, এই যে লাড়াও ছাড়াও এটা হইতো না, ঠিক আছে? আটকে থাকতো, ব্লক হয়ে যেত। দেখেন বিয়ারিংয়ের মধ্যে কী দেয় মানুষ, গিরিজ দেয় যাতে এটা সুন্দর করে ঘোরে। আল্লাহ কি করছে, চোখরে ঘোরানোর জন্য এই যে এই কেতুর বানাই দিছে। এটি জ্ঞান, ঠিক আছে? কার কাছে আইছে? ইমাম গো কাছে, তাদের বুকে ইমামরা 12 জন ইমাম মাওলা আলী আলাইসাল্লামেতে দইরা দয়ার নবীজি নবী সাল্লাহ সাল্লামেতে দইরা, ঠিক আছে, মাহাদি আলাইসাল্লাম পর্যন্ত তাদের বুকের ভিতরে আল্লাহ জ্ঞান দিছে না কিতাব, ঠিক আছে? কিতাবের 104টা কিতাব এক লগে মিলাইলে জ্ঞানের 4 ভাগের 1 ভাগ, আর 3 ভাগ কি জ্ঞানের মধ্যে রয়ে গেছে। এই জ্ঞান কাদের বুকে আইছে? মাওলা নবী সাল্লাহ সাল্লামের দইরা মাহাদি আলাইহিস সালাম পর্যন্ত। এই জন্য তারা সমস্ত নবীগো থেকে কি বড়, সমস্ত নবী সাল্লাহ সাল্লামের পরে, নবী সাল্লাহ সাল্লামের পরে সমস্ত নবীগো থেকে বড়, সমস্ত নবীগো থেকে সম্মানী, সমস্ত নবীগো থেকে দামি, সমস্ত নবীগো থেকে কি পৃথিবীবাসীর জন্য নেতা। তাদের এই 12 জন ইমাম নবী সাল্লাহ সাল্লাম লইয়া মা ফাতেমা 14 জনের গোলামি মহিলারা মা ফাতেমা সাল্লাল্লাহু সাল্লামের, ঠিক আছে, গোলামি করতে হইব, দাসত্ব করতে হইব, ঠিক আছে, অনুগামী হইতে হইব, ইত্যাদি যা আছে সব আপনার জীবনে সব কিছু তাদের জন্য, ঠিক আছে? মাওলা আলী আলাইহিস সালাম নবী সাল্লাহ সাল্লামের কাছে কী আইছে? নবী সাল্লাল্লাহু সাল্লামের হৃদয়ের মধ্যে জিবরাইল লই আইছে আল্লাহর নির্দেশে, কি জ্ঞান। তারপরে কি কইছে? তারপরে কইছে নবীজির অন্তরের মধ্যে আমি আস্তে আস্তে কোরআন দিছি। দেখেন 2টা জিনিস কিন্তু, একটা জ্ঞান, একটা কোরআন। সমস্ত নবীকে দিছে কি কিতাব, ঠিক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কিতাব দিছে, সবাইরে কিতাব দিছে, কিন্তু সব নবীকে আল্লাহ জ্ঞান দেয়নি, কিতাব দিছে, ঠিক আছে? জ্ঞান দিছে কাগো যারা আমাকে 12 ইমাম। এখন এইটার প্রমাণ কি? আমি মুগ্ধাকে লইব না? মুগ্ধাকে লইব? হাদিস শরীফ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইটা পৃথিবীর এরম কোনো আলেম ওলামা নাই এই হাদিস না জানে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কইতাছে, হাবিব আমি এলমের মালিক, আপনি এলমের শহর। আলী এলমের দরজা, কি এলেম কি জ্ঞান, আমি জ্ঞানের আল্লাহ কইতাছে আমি জ্ঞানের মালিক। হাবিব আপনি জ্ঞানের শহর, হাবিব আলী জ্ঞানের দরজা। আমি কইছি, ঠিক আছে? জ্ঞান কই আইছে? আলীর বুকে আইছে, হাসানের বুকে আইছে, হুসাইনের বুকে। মাওলা ইয়াসাল্লিম মুসাল্লিম দায়মান আবাদ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জ্ঞান কই আইছে? আমি কইছি, আল্লাহ কইছে। আলিফ লাম মিম, ঠিক আছে? কি কইছে? আমার কাছে জ্ঞান, আপনার কাছে জ্ঞান, আলীর কাছে জ্ঞান। জালিকাল কিতাব, সেই কিতাব, সেই জ্ঞান কই আইছে? আলীর কাছে আইছে, আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার আলিফ লামের ব্যাখ্যা প্রোগ্রাম আছে, দেখেন আপনারা ঈদ দিবেন, ঠিক আছে? এটি কি কোরআনের আয়াত, কোরআনের আয়াত, কোরআনের আয়াত ছাড়া আমি কোনো কথা কই না। আমি ফালতু কোনো পেশালে আপনাকে সামনে আই না। আপনারা হুন্যা যদি বিশ্বাস করেন এই দুনিয়ায় না, কব্বর থেকে একবারে মিজান পর্যন্ত শান্তি পাইবেন। মিজান থেকে বিচারের পরে আল্লাহ যদি চায়, ঠিক আছে, জান্নাতে যাবেন। কিন্তু এই দুনিয়ার মধ্যে আপনার কর্ম করে যেতে। আপনার আল্লাহ জ্ঞান দিছে, এক প্লেটের ময়লা এক প্লেটে বাদ দিলে আপনি কোনটা খাইবেন? বিরিয়ানি দিলে কোনটা খাইবেন? আপনি বিরিয়ানিটা খাইবেন। যদি বিরিয়ানিটা খাইবেন, এটা যদি বালা বুঝেন, তাইলে ধর্মের ব্যাপারে বুঝে আল্লাহ কইতে আছে আমি তাদের বুকের মধ্যে এলেম দিছি, তাদের বুকের মধ্যে এলেম দিছি, ঠিক আছে? ন তার যদি হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলা হইতো, এই তাদের কথা কইছি। তারপরে হাদিসটা কি কইছে আল্লাহ?
আমি জ্ঞানের মালিক, সুবহানাল্লাহু আকবার। তারপরে কি হাবিব সেই জ্ঞানের যে শহর আছে এই শহরটার মালিক হলো আপনি, ঠিক আছে। তারপরে এই শহরটার দরজা কাটায় এই জ্ঞানের ভিতরে যদি যাইতে হয় আলীর সামনে দাঁড়িয়ে দেব, ঠিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা হবে একবার, আলীর লগে দেখা হইব দুইবার, ঠিক আছে। যাইতে একবার দেখা, আইতে একবার দেখা, ঠিক আছে। মাওলা আলাইহিস সালাম যদি কর না তোর দিলাম না সার্টিফিকেট ভিতরে জ্ঞানের শহরে ঢুকতে, পৃথিবীর কোনো শক্তি আছে ঢুকতে পারবে আপনি কোন? আমি দরজা, আমি যদি খুলতাম না, ঠিক আছে, আপনার শক্তি আছে আমার টাইম না খুলুন না, ঠিক আছে। আপনি আমার হারাদিন টাইম না আমার একমাত্র মাইরা জব করে লাইলে পারবেন, ঠিক আছে। এছাড়া আপনারে আমার আল্লাহ রব্বুল আলমিন মাওলা আলাইহিস সালাম রে এত বড় মাকাম দিছে, আপনারা এটা লিয়া কী কয় কেমনে ছোটো করবেন টাইম না, ঠিক আছে। এই টুপিটা যদি আমি পায়ের তলে নিয়ে লাগাই জুতার জায়গা, ঠিক আছে, টুপিটার সম্মান বাড়লো না কমলো? আমি কি মানুষের কাম না অমানুষের কাম করলাম? জুতাটা যদি মাথার লয়ে ঘুরি, ঠিক আছে, আমি কি মানুষের কাম করলাম না অমানুষের কাম করলাম? যার সম্মান যেটা দিছে প্রত্যেকটা বিশ্বাসী যে হ্যাঁ এই সম্মান কী করতে হইব, দিতে হইব, সম্মান দিতে হইব। যারে আল্লাহ ভালোবাসতে হইব তারে ভালোবাসতে হইব, যারে যেই স্থানে নিছে ওই স্থান মতো রাখিয়া কথা কইতে হইব। আমার লগে উমুকর লগে ঠেলাঠেলি কইরা কোনো লাভ নাই। ইমাম 12 জন, 14 জন ইমাম, 14 জন ইমাম, আমি বুঝাই দিই 14 জন ইমামের মধ্যে কি ইমামুন মুরসালিন কেডায়? সমস্ত নবী গো ইমাম, আমু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ইমামই, সবাই ইমাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম, ইমামুন মুরসালিন। মা ফাতেমা সালামুল্লাহ সাল্লাম সমস্ত মহিলা গো ইমাম, নেতা। আমার কথা হাদিসের কথা, ঠিক আছে। মাওলা আলী আলাইহিস সালাম সমস্ত নবীজির পরে নবীজি যেই যেই জায়গার নেতা, মাওলা আলী আলাইহিস সালাম ওই জায়গার নেতা। শুধু মাওলানা, সমস্ত 12 জন ইমাম ওই জায়গার নেতা, ঠিক আছে। নাইলে কি আজকে আল্লাহ হাদিস কইছে কি যদি ইমাম জমানা কেউ না পায় তাইলে কুফর অবস্থা মারা যাব, ঠিক আছে। তাইলে কি হতো যদি ওই জায়গার মধ্যে জিনেগো মধ্যে যদি ইমামরা যদি জিনেগো নেতা না হয়, ই জিনেরা কি কুফর অবস্থা মারা যাব। আল্লাহর কাছে আসনের মধ্যে নাকি আল্লাহ আমাকে কত নেতা ছিল না, আমরা কারে মানবো, ঠিক আছে। আল্লাহ কি হইব ওই জায়গার মধ্যে ফাইসে যাইব। আল্লাহ কইছে সবার নেতা, শুধু কি তোমরা যেটা চিন্তা করো এটা না, সবার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নেতা, যেই আরশ থেকে ফরশ পর্যন্ত যত কিছু আছে সব কিছুর নেতা যেভাবে নবী 12 জন ইমাম ঠিক ওইভাবে নেতা ইমাম মাহাদি আসলাম পর্যন্ত, ঠিক আছে। এই জন্য ঈসা আলাইহিস সালাম তার পেছনে কি করব, নামাজ পড়ব, তারে মানব, তার কথা কি কয় পালন করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এডি বুঝতে হইব, মানতে হইব, ঠিক আছে। আমি এই জায়গার মধ্যে জ্ঞান কই আইছে, আবার কোরআন কই আইছে, ঠিক আছে। কিতাব কীভাবে আইছে সম্পূর্ণ কিছু কোরআনের আয়াত দিয়ে তুলে দিছি। যদি কেউ চিন্তা করে যে আমি কব্বরের তেনে শান্তি চাই, আল্লাহ এই দুনিয়া শান্তির লগে লগে আমি কব্বরে মরার পরের তেনে আমি কব্বরে যেন আমার থুইব অন্ধকার কব্বরে তেনে আমি শান্তি চাই, তাইলে কি এটি সব এটি কী করতে বিশ্বাস করতে হইব। এটি বিশ্বাস যে করব হ্যাঁ এলো কি বিশ্বাসী মুসলমান, সিয়া বিশ্বাসী মুসলমান, ঠিক আছে। সূরা বাকারা 71 নম্বর আয়াত, ঠিক আছে। হ্যাঁ হইল কি সিয়া বিশ্বাসী মুসলমান। যে সিয়া বিশ্বাসী মুসলমান হইব এর জন্য কি কবর থেকে একবারে মিজান পর্যন্ত, মিজানের পরে জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিসের জন্য? আল্লাহ কইছে আমি এই দুনিয়ায় তোমার মাজরা করে না, আমি এই দিনে মাছ তোমারে খেয়ে এই জায়গায় চাষ করতে দিছি, তুমি এই জায়গায় চাষ করবা, তোমার কর্ম করে নিবা, ওই দুনিয়ায় গিয়ে তোমার আমি ফল দিব। এখন এই দুনিয়ায় যদি আপনি কর্ম না করেন ওই দিনে আপনি ফল পাইবেন? আপনার বিবেকে কী কয়? আপনি ফল পাইবেন নি? আপনি যদি কন যে এই দুনিয়ার মধ্যে আমি যা খুশি তা করবো, ঠিক আছে, নামাজ পড়লাম, আল্লাহ কইছে একমাত্র মুনাফেক ছাড়া কেউ লগে, ঠিক আছে, এত সম্পর্ক নষ্ট করি না, ঠিক আছে। খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা, হিন্দু, ঠিক আছে, সম্পর্ক নর্মাল রাখো, কিন্তু মুনাফেকের লোক কঠিন যদি বাপ ভাই হয় তাদের লগে কি ওই ধরনের সম্পর্ক রাখো না। একবার কঠিন নির্দেশ দিচ্ছে, ঠিক আছে। তাহলে আপনি যদি কবরের চিন্তা না করেন যে এই দুনিয়া সুখ করে যাবো, ঠিক আছে, ওটা হলো আপনার ব্যাপার, ওটার মধ্যে তো আমার কিছু জরুরি কিছু নেই। আর যদি কন যে না আমার ভাই এই দুনিয়ায় তো কত বছর বাঁচি ঠিক নাই, ঠিক আছে, ওই দুনিয়ায় আমার কব্বরের থেকে
মিজান পর্যন্ত হাসরের মধ্যে আসবে, সূর্য আদাত উপরে থাকবো, ঠিক আছে। এটি সব কঠিন শাস্তি আমার পার করে যেতে হবে। এর মধ্যে যদি আমার শান্তি দরকার হয়, ঠিক আছে, আউজে কাউসারের একটু শরবত খাইলে শান্তি পাবো, ঠিক আছে। এটি যদি আপনি চান তাইলে কি আল্লাহর কোরআনের আয়াত আপনার মানতে হইব। আর আল্লাহর কোরআনের আয়াত যদি মানেন তাইলে কী করব, প্রত্যেকটা 12 জন ইমামরে মানতে হইব, 14 জন ইমামরে মানতে হইব। 14 জন ইমামরে যদি মানেন পুঙ্খানুপুঙ্খ রূপে, তাইলে কি আপনি সিয়া মুসলমান। আর আপনি সিয়া মুসলমান যেদিনকে ওইবেন, ঠিক আছে, ওদিনকেই কি আপনি কোরআনের আয়াত মানতেছেন। এছাড়া আপনি কোরআনের কোনো আয়াত মানেন না। যদি আপনি গঞ্জে আমি সব বিশ্বাস করি, একেবারে মিশা কথা, এর তেনে বাটপার দুনিয়ার মধ্যে আরেকটা নাই, ঠিক আছে। এই দেন দাড়ি রাখছে, টুপি পিনছি, দাড়ি পিনছি, ঠিক আছে, এই কী সুন্দর সেন্ট মারছি, কাকরাইল মসজিদের বড় ইমাম সাহেব হয়ে গেছে, বাইতুল মোকাররম সাহেব ইমাম সাহেব হয়ে গেছে। আমার ইমাম সাহেবটা কি একেবারে নিতান্তই ছোটো কাম, নিতান্তই ছোটো কাম, ঠিক আছে। কিসের জন্য? কারণ আমার ইমাম হইতে হইলে শত শত মানুষের দায়িত্ব আমার নিতে হইব। আমি যদি ওই যোগ্যতা অর্জন না করি, ঠিক আছে, আমি কীভাবে ইমাম হই? আমার তো যোগ্যতাটা অর্জন করতে হইব। আমি কোরআনের কিছুই বুঝি না। এই জায়গার মধ্যে 12 জনের অন্তরের মধ্যে আল্লাহ জ্ঞান পাঠাইছে, ঠিক আছে। তারা জ্ঞানী, তারা কিতাব না, কিতাবই কি, কিতাবই স্বল্পজ্ঞানী, কিতাবই স্বল্পজ্ঞানী। যে আল্লাহর তরফ থেকে জ্ঞান পাইছে হ্যাঁ এলো মহাজ্ঞানী। দুই জিনিস। যে কোরআন, এই কোরআন শরীফের মধ্যে কি, কোরআন শরীফটা যে তাওরাত কিতাব, জব্বর কিতাব, এটা কি স্বল্প জ্ঞান, কিতাবের মধ্যে অল্প জ্ঞান দিছে। কোরআনের মধ্যে তুরে কেন কোরআন বুঝতে হইলে হাদিস বুঝতে হবে। কোরআনের আয়াতের লগে লগে হাদিস আছে, প্রত্যেকটা কোরআনের আয়াতের লগে লগে আল্লাহ হাদিস দিছে কি এইটারে বোঝার জন্য বিস্তারিত হাদিস দিছে। আবার কি বিস্তারিত বোঝার জন্য আল্লাহ কইছে তোমার আক্কল, প্রথম কি কোরআন হাদিস, এরপর তোমার আক্কল, এরপরে ইজমা কি আর তোমার আক্কল দিছি। এই জন্য তুমি চিন্তা করে কোনটা ভালা কোনটা বুড়া তুমি এটা চিন্তা করবা, ঠিক আছে। কোরআন হাদিস তুল্লা ধরছি, তুমি আমার কথা না মান্য তুমি ওই এক মুন্সির কথা মানলা, ঠিক আছে। তোমার এক কী কয়, তুমি যারা পছন্দ করো, তোমার যে দল, তোমার মত, ঠিক আছে, তোমার দল মত তো বড় কথা না। যখন আমার কোরআন তোমার কাছে আইব, তুমি আগে কি করছো, ভুল হয়েছে, ওকে। আমি যখন তুমি কোরআনের কথা কি কয় তোমার সামনে তুল্লা ধরে, তুমি হোনার লগে লগে যদি তওবা না করো, ওই অবস্থায় মরে গেলে তুমি কুফর অবস্থায় মারলা, মানে কাফের হয়ে গেলা, তোমার কি সারা জীবন জাহান্নাম। এখানে যাদের বুকের মধ্যে আল্লাহ তাদের বুকের মধ্যে জ্ঞান দিছে, তারা জ্ঞানী, তারা সম্মানিত না। যারা জ্ঞান গুণ কিছুই পায় নাই, এমনি নেতা হয়ে গেছে, হেরা সম্মানিত। আপনাকে বিবেকের কাছে প্রশ্ন, কোনটা আপনারা কারে অনুসরণ করবেন, কারে মানবেন? যারা আল্লাহর জ্ঞান পাইছে এরে মানবেন, না যারা জ্ঞান ছাড়া এই যে বই কিতাব কোরআন পড়ছে, পইরা সামান্য ছোট একটা জ্ঞানী অর্জন হয়েছে, ঠিক আছে, হ্যাগো মানবেন? কারে মানবেন? আপনারা দুনিয়াবি কথা কই। একটা দেশের প্রেসিডেন্ট, ঠিক আছে, একটা প্রেসিডেন্ট যদি আপনার পক্ষ নেয়, আর একটা দেশের চেয়ারম্যান যদি আপনার, দুইজনে বই রয়েছে, আপনি কার দিকে যাইবেন? প্রেসিডেন্টের দিকে না চেয়ারম্যানের দিকে যাইবেন? কোন দলে যাইবেন? চেয়ারম্যানের একটা দল আর প্রেসিডেন্টের একটা দল, ঠিক আছে। একটা দেশের প্রেসিডেন্টের একটা দল আর একটা গ্রামের একটা চেয়ারম্যানের একটা দল, ঠিক আছে। আপনি কোন দলে যাইবেন? প্রেসিডেন্টের দলে যাবেন না চেয়ারম্যানের দলে যাইবেন, ঠিক আছে। যদি প্রেসিডেন্ট ভালো হয়, আমি সবাই কি প্রেসিডেন্টের দলে যাইবে। আর যদি প্রেসিডেন্ট কি জালেম হয়, তাইলে কি কেউ ওই প্রেসিডেন্টের দলে যাইতো না। এই যে মনে করেন ইমাম গো, 12 জন আমাকে ইমাম, ঠিক আছে, এই 12 জন ইমাম রে অত্যাচার করে মারছে, বিষ খাওয়ায় মারছে, জেল খাটায় মারছে, ঠিক আছে, মারপিট করে মারছে। 12 জন ইমাম কী করেছে, হ্যাঁ গো অত্যাচার করে মারছে। অথচ আমরা মুসলমান, আমরা জানি না, 12 জনের ইমামের নাম জানি না, কি আশেপাশে কে কারে মারছে জানি না, ঠিক আছে। তারা কি ধর্ম প্রচার করছে সেটাও জানি না। তো এখন মনে করেন আমরা যে মুসলমান দাবি করলাম, আল্লাহ কইছে যে নেতা না পাইল, ঠিক আছে, সে কুফর অবস্থা মারা গেল। তাই আপনি যদি আপনার নেতাই খুঁজা না পাইলেন, আপনি কি এর মুসলমান কোন? আপনি তো আপনার ইমানই নেই, কাফের, আপনি কি এর নামাজ রোজা হজ জাকাত করেন কোন? আপনার কাছে, আপনার বিবেকের কাছে প্রশ্ন, আমার কিছু না। আমি তো জাস্ট ফর্মালিটি তুলে ধরছি, কোরআনের আয়াতগুলো তুলে। প্রথম কী কইছে আল্লাহ, আমি আপনার কাছে জ্ঞান পাঠাইছি। জ্ঞান কই পাঠাইছে, কয় নাই। তারপরে 97 সূরা বাকারা 97 আয়াতে কী হয়েছে, আপনার হৃদয়ে জ্ঞান পাঠাইছি। তারপরে কি কইতেছে, আরেক আয়াতের মধ্যে কইতেছে আপনার হৃদয়ের মধ্যে আমি কোরআন পাঠাইছি। কিবা দুইটা জিনিস পাঠাইছে আপনার কাছে, ঠিক আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঠিক আছে, সূরা আনকাবুতের মধ্যে 49 নম্বর আয়াতে আছে, শুধু
আপনার কাছে একলা না, তাদের অন্তরের মধ্যে আমি জ্ঞান পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? কোরআন মোরান যা আছে সব পুরা জ্ঞান, আমার জ্ঞান যা আছে সব দিয়ে দিয়েছি তাদের অন্তরে। তারা কারা খুঁজে বের করছেন কোনো সময়? চিন্তা করছেন তারা কারা? জানেন তো মনে হয় তারা কারা, ঠিক আছে? আপনারা একটু চিন্তা কইরা যে আমাগো যে নেতা হইব, আচ্ছা দেখেন আমার বাবা যদি সম্মান বড় একটা চাকরি করে যে বাংলাদেশে সচিব হয়, আমার কি গর্ব, আমার বাবা কি আজকে আমার নেতা, ঠিক আছে, আমার নেতারা এত বড় বড় জ্ঞানী, আমরা কি কয় হ্যাঁ গো কথা না কইয়া আমার বাবার কথা আমি না কই, আমার বাবা এত জ্ঞানী লোক, ঠিক আছে, আমি গিয়ে কি করি, আমি গিয়ে যদি আমার বাবার যে পিউন আছে এর পিউনের প্রশংসা করি, হইব? এটা কি উত্তম কাম না? মানুষের কাম না অমানুষের কাম? আমার বাবার পিউনের কথা, আমার বাবার পিউনের প্রশংসা যদি আমি করি, আমার বাবার পিউনের অনুসরণ যদি আমি করি, এটা মানুষের কাম হলো না অমানুষের কাম হলো? আমার বাবা সচিব, আমি আমার বাবার অনুসরণ করলাম না, আমার বাবার মানলাম না, ঠিক আছে? আমার নেতা 14 জন, ঠিক আছে, পৃথিবী আল্লাহর পরে সম্মানিত, আমি হ্যাগো মানলাম না, হ্যাগো অনুসরণ করলাম না, হ্যাগো গোলামি করলাম না, হ্যাগো নাম জান পর্যন্ত, নাম নিশানা পর্যন্ত জানলাম না, ঠিক আছে? আমি কাগলে দূর ফারতাছি যেরা হ্যাগো গোলাম। আমি যে আল্লাহ কইছে যে গো গোলামি করতে হ্যাগো বাদ্দা দিয়ে করছি, হ্যাগো যারা গোলাম, হ্যাগো গোলামি আমরা শুরু করে দিছি, ঠিক আছে? আমার প্রত্যেকটা প্রোগ্রাম যারা আপনারা চিন্তা করেন যে আমাকে হেদায়েতের দরকার আছে, কব্বর থেকে মিজান পর্যন্ত, মিজানে পাশ করে, ঠিক আছে, জান্নাতে যাউনতি, আল্লাহর রাজি খুশি করুনতি, আমার প্রত্যেকটা প্রোগ্রাম দেখবেন ইনশাল্লাহ। যদি আপনাকে কোনো এই জায়গার মধ্যে মাসলা থাকে কোরআনী আয়াতের মধ্যে আমারে কমেন্টসে লিখবেন দয়া করে, ঠিক আছে? আমি আপনার এটা আবার ফিরে নতুন করে আপনাকে বুঝাই দেবো, ঠিক আছে? আপনারা দয়া করে নিজে ইমান আকিদা আল্লাহর বাণী কোরআন এবং আল্লাহর বাণী হাদিসের উপরে আনেন, ভুয়া হাদিসের উপরে আনেন না, যে হাদিস কোরআনের লগে মিল নাই। আমি যে হাদিসগুলো কমু কোরআনের আয়াতের লগে হাদিসের লগে মিলে কম, বা শেষ। এছাড়া আমি কোনো হাদিস কমু না, কারণ হাদিসটা কইলে কমে এটা জাল হাদিস, আমরা এটা মানি না, ঠিক আছে? কোরআনের আয়াত তাদের বুকের অন্তরের মধ্যে আমি জ্ঞান দিছি, তাদের অন্তরে জ্ঞান দিছি, ঠিক আছে? অনেক যদি কই আমি মানি না, তাইলে কী হইব? তাইলে হ্যাঁ কাফের হয়ে যাব, লগে কাফের। কি আরে করোনার আয়াত অস্বীকার করে বুঝি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তাদের সম্মান, তাদের ইজ্জত, তারা বড় কোনো নবী নাই, কোনো অলি নাই, কোনো লোক নাই সৃষ্টির জগতে। আল্লাহ মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কি 12 জন ইমামের মাকাম, তারা বড়, ঠিক আছে? তাদের লগে কোনো নবীর লগে জোড়াদন যাইব না যে উমুকে নবীরা কিচ্ছু না। আমি ওই যে একটা প্রোগ্রামে বলছি, ঠিক আছে, নবী হলো প্রথম পরীক্ষায় পাশ করছে, মাত্র 1-এ পাশ করছে নবীরা। 1-এ পাশ করার পরে কি 5 পাশ করে, তারপরে কী কয় এসএসসি পাস করে, তারপরে ডিগ্রি পাস করে, এরপরে কী কয় ডক্টরেট করে। আমি প্রোগ্রামের মধ্যে ওইটা দেখেন বলা, ঠিক আছে? আমি সুন্দর করে কোরআনের আয়াত দিয়ে আমি প্রোগ্রাম করি, এটি কোনো চটি বই না, ঠিক আছে? যে চটি বই, আমি চটি বই পড়ে আপনার বুঝাইতেছি, ঠিক আছে? আপনার ইমান নষ্ট হয়ে যাব। আপনি যখন নিজের চোখে দেখবেন কোরআনের আয়াত ওইটা সত্য, আপনার ইমান তাজা হইব, শক্তিশালী হইব। আপনারা যদি কেউ কয় কোনো মুনাফেক, আপনার ইমান নষ্ট করতে পারবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ এটা চ্যালেঞ্জ করে কইতারমু, ঠিক আছে? আপনার ইমান কোনো শয়তান নষ্ট করতে পারবো না, ঠিক আছে? হয়ে গেছে গা, আপনি প্রোগ্রাম শেষ করে দেবেন ইনশাআল্লাহ। ভালো থাকেন, দোয়া করেন, ঠিক আছে? জ্ঞান